ওই সালাফি আকীদা তো সেই আকীদা সালাফে সালেহিন লালন করতেন, ধারণ করতেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈনরা যেই আকীদা বিশ্বাস ধারণ করতেন সেটাই হলো কি সালাফি আকীদা। যে আকীদা কোরআন এবং সুন্নাহর উপর নির্ভরশীল, যে আকীদায় কোনো নিজস্ব যুক্তি বা কোনো দর্শন দিয়ে যে আকীদা প্রমাণিত নয়, যে আকীদা কোরআন সুন্নাহ দ্বারা সরাসরি প্রমাণিত। প্রত্যেক মুমিনকেই আকীদার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হবে তার জন্য সালাফের আকীদাকে গ্রহণ করা। তো এই ব্যাপারে কোনো সংশয়ের সুযোগ নাই যে তারা কোনো ভুল ভ্রান্তি করেছেন, কারণ সালাফে সালেহিন কোরআন এবং সুন্নাহকে, ইসলামী আকীদাকে যেভাবে বুঝেছেন সেই বুঝটাই একমাত্র সঠিক বুঝ। কারণ পরবর্তীতে যে বুঝগুলো আসছে সেই বুঝগুলোর ভিতরে বিভ্রান্তি প্রবেশের সুযোগ থাকতে পারে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তাদের মধ্যে সত্য থাকবে, এরপরে মিথ্যা প্রসারিত হবে পৃথিবীতে। সালাফের আকীদার চাইতে নিরাপদ কোনো আকীদা বিশ্বাস পৃথিবীতে আর হতে পারে না। প্রত্যেক মুসলিমকে যদি খাঁটি মুসলিম হইতো হয়তো সালাফি হইতো। এটাও শুনে রাখেন, প্রত্যেক মুসলিমকে যদি খাঁটি মুসলিম হইতো, নাম্বার 1 একবারে ভালো কোয়ালিটির মুসলিম, তাহলে অবশ্যই সালাফি হইতে হবে। মানে আবু বকরের মতো মুসলিম, ওমরের মতো মুসলিম, ওসমানের মতো মুসলিম, আলীর মতো মুসলিম, হাসান হোসেনের মতো মুসলিম, এইরকম মুসলিম হইতে হবে। এই তো সালাফি মানে। সালফে সালেহিনের মানহাজ ধারণ করতে চায় তারা জেনে রাখুক, ফামানহাজুস সালাফিস সালেহ হুমুল ইসলাম আল আউয়াল। সালফে সালেহিনের মানহাজ বলতে নতুন কোন মানহাজকে বোঝানো হয় না, নতুন কোন মানুষের গবেষণাকে বোঝানো হয় না। এই সালফে সালেহিনের মানহাজ বলতে বোঝানো হয় প্রথম যুগের ইসলাম যা ছিল সেই ইসলাম। কোন ইসলাম? আল্লাযী আররাফাহু আবু বকর ওয়া উমর, ওসমান ও আলী। যে ইসলামের পরিচয় জানতো আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ওহুয়া আন-নাহজুল্লাযী ক্বাতালা লিআজলিহি খালিদ ওয়া সাআদ। এই মানহাজুস সালাফিস সালেহ, সালফে সালেহিনের মানহাজ হচ্ছে সেই মানহাজ যে মানহাজের জন্য খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করেছে, সাআদ বিন আবু ওয়াক্কাস যুদ্ধ করেছে, অস্ত্র ধরেছে। এই মানহাজ হচ্ছে সেই মানহাজ উস্তুশহিদা ফি সাবিলিহি হামজা ওয়া মুসআব, যে মানহাজের পতাকাকে উড্ডীন করার জন্য হামজা ইবনে আব্দুল মুত্তালিব এবং মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবাগণ শহীদ হয়েছেন। ওহুয়াল জাদ্দাতুল্লাতী সালাকাহা ইবনে মাসউদ ইবনে আব্বাস। এবং এটা হচ্ছে সেই পরিষ্কার পথ যে পথ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করেছেন। ওহুয়াস সাবিলুল্লাযী তারাসসামাহুল হাসান আল বসরি ওয়ান নাখঈ ওয়া শা'বি। এই সেই পথ যে পথ গ্রহণ করেছেন হাসান বসরি, ইমাম নাখঈ, ইমাম শা'বি। ওহুয়াল ফিজাজুল্লাতী তারাকাহা আবু হানিফা। মানহাজটা মানা জরুরি কেন? সালাফি মানহাজ মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের অসংখ্য আয়াতে বলছেন। সূরা আন-নিসার 115 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, যারা মুমিনদের রাস্তা পরিহার করে অন্য রাস্তার ইত্তেবা করে এরা নুসলিহি জাহান্নাম, জাহান্নামে যাবে। এই মুমিনের রাস্তাটাই সালাফি মানহাজ। সাবিলুল মুমিনিন অর্থাৎ সালাফি মানহাজের কোরআনিক নাম হলো সাবিলুল মুমিনিন, মুমিনদের রাস্তা, মুমিনদের তরিকা, মুমিনদের পদ্ধতি। এই মুমিন কারা? যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগের মুমিন সাহাবায়ে কেরাম। যখন কোরআন নাজিল হয়েছে তখন ওই সাবিলুল মুমিনিন মানে সাবিলুস সাহাবাতুল কেরাম, এই সাহাবায়ে কেরাম বা যারা সালাফ, এই সালাফদের রাস্তাটাকে আল্লাহ পাক বলছেন নাজাত পেতে হলে, জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে এই সালাফদের মানহাজে বুঝতে হবে। সালাফদের মানহাজে না বুঝলে আমি কয়েকটা উদাহরণ দিব, উদাহরণের মাধ্যমে বোঝা যাবে যে সালাফদের মানহাজ অনুসরণ না করলে কিভাবে গোমরাহ হয়। আচ্ছা, এরপরে সূরা আল বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যদি তারা তোমাদের মতো ঈমান আনে তাহলে তারা হেদায়েতের উপরে আছে। তোমাদের মতো মানে সাহাবায়ে কেরামের মতো। তাহলে ঈমান হতে হবে সাহাবায়ে কেরামের মতো, আমল হতে হবে সাহাবায়ে কেরামের মতো। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দিয়েছেন যারা সাহাবায়ে কেরামদেরকে ইহসানের সাথে ইত্তেবা করবে। সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই সাদিকিন মানে আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাই সাদিকিন। আল্লাহ পাক সবাইকে বলছেন তোমরা সাদিকিনের মতো হয়ে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। কোন হাদিসে বলেন খায়রুন নাসি কারনি, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ আমার যুগের মানুষ অর্থাৎ সাহাবায়ে কেরাম, তারপরে অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাবেঈন কেরাম, তাবেঈন কেরাম, এদেরকে যারা ইত্তেবা করবে, অনুসরণ করবে, এদের মানহাজ যারা ফলো করবে এরাই কিয়ামত পর্যন্ত সত্যের উপরে, হকের উপরে থাকবে। এজন্য যুগে যুগে
সালাফেরা সবাই এই বিষয়টার উপরে জোর দিতেন যে যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সবসময় বলতেন যে আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক, যে জামাত বলা হয় যে মা ওয়াফাকাল হক, হকের মুওয়াফিক হওয়া, হকের অনুকূল হওয়া, এটাই জামাত। ওয়া ইন কুনতা ওয়াহদাক, যদিও তুমি একজন হও না কেন, একজন হইলেও তুমি হকের উপরে আছো, তুমি এক জামাত যদি তুমি হকের সাথে থাকো। ইমাম আউজাঈ রাহমাহুল্লাহ সবসময় বলতেন সবাইকে লক্ষ্য করে যে ওয়াকিফ হাইসু ওয়াকাফাল কওম ওয়াকুল বিমা ক্বালু ওয়াসলুক সাবিলাকা সালাফিস সালেহ। তিনি সবসময় বলতেন যে সাহাবায়ে কেরাম যেখানে থেমে গেছেন তোমরা সেখানে থেমে যাও, তারা যতটুকু বলছেন তোমরা ওই পর্যন্ত বলো, এর সামনে আর বাড়াইও না, সবসময় তোমরা তোমাদের সালাফদেরকে অনুসরণ করো। ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন যে ব্যক্তি যে সাহাবায়ে কেরামের বিপরীত কথা বলে এবং কোরআনে কারীমের তাফসীর বুঝতে গিয়ে সাহাবায়ে কেরামের খেলাফ তাফসীর বুঝে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন ফাকাদ আখতাআ ফিদ দালিল ওয়াল মাদলুল জামিয়া, সে দলিল মাদলুল সব ক্ষেত্রে সে ভুলের মধ্যে থাকবে, কখনো সে সঠিক রাস্তা খুঁজে পাবে না। কোরআন মানবে, হাদিস মানবে, কিন্তু কোরআন হাদিস দিয়ে সে শিরকের দলিল খুঁজে পাবে, তাওহীদের দলিল খুঁজে পাবে না।